কবর ডাকিয়া বলে, আমি কবর, চেনার মধ্যে অচেনা এক রাত্র আমি কবর। আমার মধ্যে নাই কোনো মায়া, এবং আমার মধ্যে নাই কোনো ভালোবাসা, এবং আমার মধ্যে নাই কোনো কারো প্রতি কোনো টান, এবং আমার মধ্যে নাই কারোর জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা। এই জন্য আমি কবর বলি, আমি কবর হচ্ছে ইয়ৌমুল আসির, আল্লাহ তাআলার দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সম্পূর্ণ করে আসো এবং তোমার আমলটুকু নিয়ে আসো, তা না হলে আমি কবর কাউকে ছাড় দেব না। এই জন্য আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তোমরা যখন কবরে যাইবা, কবরের যাওয়ার আগে কবরের সামানটুকু অর্জন করো, তা না হলে কবর তোমাদেরকে কখনো ছাড় দিবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আর কতদিন ডাকার পরে তুমি আমার প্রতি ফিরে আসবা? কারণ তুমি সত্য কথা বলো না, মিথ্যা কথা বলো, তারপরও আমি ফেরেশতাদের মাধ্যমে তোমার ঘরের মধ্যে রিজিক পাঠিয়ে দিই। সকালবেলা হলে ঘুমিয়ে থাকো, তারপর আমি আল্লাহ রাগ করি না, কারণ বান্দা আমি তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। বান্দা তুমি সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসো, কোনো কিছু অভাব হবে না, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সকল কিছুর ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। বাবা হলো এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং উত্তম একটা সম্পদ। কারণ যার বাবা নাই দুনিয়ার মধ্যে, সে বাবা থাকাকালীন যেভাবে চলতো সেভাবে কিন্তু চলতে পারে না, কারণ তার উপরে একটা ভরসা নেই। বাবা যখন থাকতো, বাবা যখন ছিল, সে যেমনভাবে মন চাইতো ঘোরাফেরা করতে পারতো, কারণ তার একটা কথা ছিল যে আমার দুনিয়াতে আমার বাবা আছে, আমি যখনই সমস্যার মধ্যে পড়বো আমার বাবা সকল কিছু সলভ করে দেবে।